আজ আমরা জানব সংবিধানের ১৩০তম অ্যামেন্ডমেন্ট বিল ২০২৫ সম্পর্কে। এই বিলকে ঘিরে পার্লামেন্টে তীব্র বিতর্ক হয়েছে। আসলে এই বিলে বলা হয়েছে ঠিক কী? যদি কোনো মন্ত্রী গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে টানা ৩০ দিন জেলে থাকেন, তবে তিনি অটোমেটিক্যালি তার মন্ত্রিত্ব পদ হারাবেন। তবে মুক্তির পর সেই ব্যক্তি আবার মন্ত্রী হিসেবে নিযুক্ত হতে পারবেন যদি সরকার চায়। সরকারের যুক্তি হলো, একজন অভিযুক্ত মন্ত্রী যদি জেলে থাকেন, তাহলে তিনি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। এটা সুশাসন ও গণতান্ত্রিক নীতিকে রক্ষা করার জন্য দরকার। তবে বিরোধীদের মতে শুধু গ্রেপ্তার হওয়াই মন্ত্রিত্ব হারানোর কারণ হতে পারে না, কারণ আদালতের রায়ে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত প্রত্যেকেই নির্দোষ। তাই আশঙ্কা, এই আইনকে ব্যবহার করে অপোজিশন পলিটিক্যাল পার্টিকে টার্গেট করা হতে পারে। এই বিতর্কের মধ্যে বিলটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে। সেখানে বিশদভাবে আলোচনা হবে, তারপর আবার পার্লামেন্টে আনা হবে। তাহলে প্রশ্ন হলো, এই বিল কি সত্যিই রাজনীতিকে স্বচ্ছ করবে, নাকি গণতন্ত্রের জন্য নতুন সমস্যা তৈরি করবে? আসল উত্তর মিলবে সংসদীয় আলোচনার পরই।